মহারাষ্ট্রে যা হয়েছে, দিল্লিতে যা হয়েছে, বাংলায় হতে দেব না। মমতাও আমাদের নেত্রী, অভিষেক আমাদের নেতা। এ বক্তব্য কার? বালিশাটা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়। সেই বিশ্বাসঘাতকতা করে আজকে নতুন তৃণমূল, ভালো তৃণমূল। দেখলাম কাল বিধানসভাতে কুণাল বাবুর যে বক্তব্য, সেই বক্তব্যতে গোটা বিধানসভা কাঁপলো। একজন লিডার, সত্যি উনি যা ছিলেন কুণাল বাবু আগে, তার থেকে 50 গুণ পরিণত হয়েছেন এখন। একাই বাপের বেটা, 207 জন বিজেপির বিধায়ক, 65 জন বালিশচাটা ঋতব্রত নতুন তৃণমূল, যারা বলে আমরা আসল তৃণমূল, তাদেরকে সমগ্রভাবে চেটে কিন্তু কুণাল বাবু প্রমাণ করেছেন যে উনি সর্বনায়ক। কালকের নায়ক ছিলেন বিধানসভার মিস্টার কুণাল ঘোষ। একটা কথা আর একটু শুনলাম, ওই বালিশচাটা ঋতব্রত, কেউ কোনো সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছে, অভিষেক কে? অভিষেক তোমার বাবা ছিল? অভিষেক অভিষেক তোমার বাবা ছিল। সে তোমাকে একটা জঞ্জাল থেকে কুড়িয়ে নিয়ে এসে রাজপ্রাসাদে নিয়ে এসেছিল, যে তোমাকে জিতিয়েছে, যে তোমাকে ফান্ড দিয়েছে, যে তোমাকে মান সম্মান দিয়েছে। তুমি বহিষ্কৃত মাল, সিপিএম এর বহিষ্কৃত মাল। তুমি সেই যুবরাজ, তাকে তুমি বলছো আমি সাসপেন্ড করলাম। ইয়ে হাসি, এ হাসি কোথায় রাখা যাবে? সত্যি এ হাসির খোরাক, হাসির পাত্র। তোমাদের যদি এত দম থাকে, তোমরা একটা সভা করে দেখিয়ে দাও যে আমরা ভালো তৃণমূল। পাবলিক বসে আছে তোমাদেরকে ঝাঁটা আর জুতো নিয়ে। ডিম থেরাপি আর চলবে না, জুতো ঝাঁটা পেটা করবে তোমাদেরকে পাবলিক। তোমরা যা করেছো, তোমরা যা অন্যায় করেছো এই দিদির সঙ্গে, অভিষেকের সঙ্গে এবং তৃণমূলের সঙ্গে, তৃণমূলের খেয়েছো, তৃণমূলে পড়েছো, তৃণমূলকে নিয়ে তোমরা গুণগান গেয়েছো। আজকেই তোমরা যেভাবে মমতা ব্যানার্জি এবং অভিষেককে এবং কুণাল ঘোষকে আরো যারা আছে তাদেরকে অপমান করে তোমরা বেরিয়ে গেছো। শতাব্দী রায় অভিনেত্রী, উনি কিছু জানেন না? এতদিন ধরে উনি ছিলেন সাংসদ, ওনার বলার উচিত ছিল না যে আমার প্রবলেম হচ্ছে? উনি বলেছিলেন, সাংবাদিক সামনে বলেছিলেন, যখনই দেখছেন যে না আমার এই আর বাইরে বেরোনো যাবে না, আমাকে যদি ডিম থেরাপি দেয়, যার কারণে আপনারাও কিন্তু সেই চোরদের সঙ্গে সাথ দিয়ে বেরিয়ে গেছেন। তো 5 জন মিলে আবারও কিন্তু 50 জন লিডার বানানো যায়, যদি তারা সঠিক জায়গায় থাকে। তবে আমি বলবো তারা সঠিক জায়গাতেই আছে, এবং 5 জন থেকে 50 জন থেকে 500 জন লিডার বানানো হবে। এইভাবে যদি মমতা ব্যানার্জি এগিয়ে যান দলটাকে, তবে দল উন্নতি হবে। মুসলমানকে জব্দ করব বলে বিজেপিকে পশ্চিমবঙ্গের রাজ্যে নিয়ে আসলো হিন্দুরা। ট্রেন স্টেশন থেকে হকার উচ্ছেদ হয়ে গেল। হকার ছিল কারা? দোকানপাট ছিল কাদের? হিন্দুদের। গরু কুরবানি করা বন্ধ করে দিল মুসলমানদের। গরু পুষেছিল কারা? হিন্দুরা। আপনারা খুশি হননি? খুশি হওয়ারই তো কথা। কলকাতা রেড রোডে মুসলমানেরা 2টো ঈদের নামাজ পড়ত, তাতে 1 ঘন্টা রাস্তা বন্ধ থাকত। ঈদের নামাজ বন্ধ করে দিল। হিন্দুরা খুশি তো? আমাদের প্রধানমন্ত্রী কলকাতায় রেড রোডে আসছেন যোগ আসন শিখাতে। হিন্দুরা খুশি তো? 5 দিন ধরে রেড রোড বন্ধ করে সেখানে প্যান্ডেল উঠছি, 45 মিনিট যোগ আসন করবে। হিন্দুরা খুশি তো? আপনাদের দোকান ভেঙে দিল, ক্ষতি নেই, আপনাদের পেট ভরে আছে। গরু বিক্রি করা বন্ধ করে দিল, ক্ষতি নেই, আপনাদের পেট ভরে আছে। এইবার আপনারা চলুন কলকাতা রেড রোডে। প্রধানমন্ত্রী আসছেন, যোগাসন করবে,
আপনারা দেখে পেট ভরে যাবে, আত্মহারা হবেন। আপনাদের হিন্দুত্ব মন্ত্রী আসছেন, যাবেন না? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাওয়ার জন্য। মুসলিমরা হিন্দুদের হাতে যেভাবে নির্যাতিত, অত্যাচারিত, লাঞ্ছিত, শিকার সারা দেশ জুড়ে, হিন্দু বলা ভুল হবে, উগ্র হিন্দুত্ববাদীদের হাতে তারা যে মুসলিমদের উপরে নির্যাতন করছে, এর জন্য তারা খুব বেশি দায়ী বা অপরাধী আমি ব্যক্তিগতভাবে মনে করি না। 47-এ ব্রিটিশ ভারত ছাড়ার পর যে সাম্প্রদায়িক মাইন তারা পুঁতে রেখে গিয়েছিল, আজ দিকে দিকে তা বিস্ফোরিত হচ্ছে। সাম্রাজ্য বিস্তারের জন্য তারা যে বিকৃত ইতিহাস রচনা করেছিল, ভেজাল ইতিহাসের যে বিষবৃক্ষ তারা রোপণ করেছিল, সেই চারা গাছ আজ বিকশিত হয়ে ফুল এবং ফল দিতে শুরু করেছে। আর এই ফল এতটা তিক্ত যে মুসলিম জাতি হাড়ে হাড়ে তা টের পাচ্ছে। হুমায়ুন থেকে শুরু করে হুমায়ুন, শাহজাহান, অরঙ্গজেব, প্রত্যেক রাজা বাদশার নামে কালিমা লেপন করা হয়েছে তাদের চরিত্রে সুপরিকল্পিতভাবে। না, তারা ছিল হিন্দু বিদ্বেষী, তারা এক হাতে কোরআন এক হাতে তলোয়ার নিয়ে হিন্দুদের মারত আর মুসলমান করত, তারা মন্দির ধ্বংস করত ইত্যাদি। সরকার তার ধান্দা মতো ইতিহাস তৈরি করবে, এটাই সত্য। আজকে সেই ইতিহাস পড়ে যারা বিভিন্ন সংগঠনের মাধ্যমে মুসলমানদের উপরে নির্যাতিত করছে, বা এরকম বহু সংগঠন আছে, তারা সেই সংগঠনের নাম লিখিয়েছে। আজকের আমি মুসলিম ঘরে যদি জন্মগ্রহণ না করে যদি হিন্দু ঘরে জন্মগ্রহণ করতাম আর ওই ইতিহাস পড়তাম, তাহলে কিন্তু আমি ওই সংগঠনে নাম লেখাতাম মুসলিমদের মারার জন্য। রাইট, তারা তাদের জায়গা ঠিক আছে। মুসলিম সমাজে যারা নেতৃত্ব দেয়, আলেম সমাজ, আলেম, মাওলানা, হাফেজ, এই আলেম সমাজের একটা বড় অংশ রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন। কিছু ছুঁচো মার্কা হুজুর তারা বলে আমরা ইতিহাস বুঝি না, ইতিহাস বুঝে আমাদের কোনো কাজ নেই, ওসবে আমাদের কোনো লাভ নেই। নিন বুঝুন ঠেলা, মার খান সর্বত্র, সব জায়গায় মার খান। ভারতের ইতিহাস যে মিথ্যা, বহু ঐতিহাসিক একমত, আন্তর্জাতিক মানের খ্যাতি সম্পন্ন ঐতিহাসিক, আমি প্রায় ডজন খানেক তাদের নাম বলতে পারি, সে বিষয়টা আলাদা। আপনি কখনো দেখেছেন এই মুসলমান জাতি তাদের ইতিহাস নিয়ে কোনো আন্দোলন করেছে বা কোনো আন্দোলন গড়ে তুলেছে? আপনি দেখেননি। এই মূর্খ জাতি ইতিহাস কি জানে না, ইতিহাস কি বোঝে না। কেন তারা মার খাচ্ছে? কিসের জন্য মার খাচ্ছে? একটাই মাত্র, বিকৃত ইতিহাস। এখন আমাদের করণীয় কি? গণতান্ত্রিক পদ্ধতিতে ইতিহাসের আন্দোলন গড়ে তোলা ঐক্যবদ্ধভাবে। তাই মুসলিম বুদ্ধিজীবী যারা আছে, আমি তাদের কাছে অনুরোধ করব, বিভিন্ন সংগঠনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা ইতিহাসের আন্দোলন গড়ে তুলুন। ইতিহাস যদি সংযোজন বা পরিশোধিত করা যায়, তাহলে এই সাম্প্রদায়িক দাঙ্গা সহজে থামানো সম্ভব। এই সাম্প্রদায়িক দাঙ্গা বন্দুক বা অস্ত্র দিয়ে থামানো যাবে না। বর্তমানে মুসলিম যে পরিমাণে নির্যাতিত হচ্ছে, এর থেকে বহু গুণে ভয়ঙ্কর রূপে আপকামিং যে জেনারেশন, পরবর্তী যে জেনারেশন অপেক্ষা করছে, তারা এর থেকে আরো ভয়ঙ্কর নির্যাতনের শিকার হতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই ভিডিওটা যারা দেখছেন সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন। এই যে কালো ইতিহাস, এই যে বিষবৃক্ষ, এই যে বিকৃতি ইতিহাস, একেবারে সিলেবাস থেকে, একেবারে অধ্যায় থেকে উপড়ে ফেলা,